এরকম করতে আমাদের নিজেরই লজ্জা লাগে। গেঞ্জি পরে আছি, তারপরেও একটা নারী হয়ে কিভাবে এগুলো করতে পারে বলেন? তার কি স্বামী নেই? তার স্বামী এই বিষয়টা কি একটা বারো কি তাকে বলতে পারে না, কে রে তুই এগুলো করিস কে সোশ্যাল মিডিয়ায়? না, জানি না, ওর স্বামী মনে হয় এগুলো করাচ্ছে ওরে দিয়ে। কিন্তু দেখেন, এই কাজগুলো করাটা তো ঠিক না। কারণ আপনি যে কাজগুলো করতেছেন, আপনাকে কিছু অংশ লোক উৎসাহ দিচ্ছে, কিন্তু 95% মানুষ আপনাকে ঘৃণা করতেছে, ধিক্কার জানাচ্ছে। এটা কি জানেন? আগে সেই যাত্রাপালার মেয়েরা এই কাজগুলো করতো, বা শুনি যে দৌলদিয়া ঘাটে বা আবাসিক হোটেলে এইসব মেয়েরা এসব কাজ করে। না জানে হয়তো সেই ক্যাটাগরির একজন হইলেও হইতে পারে, নইলে এই অবস্থায় কখনো কি ক্যামেরার সামনে আসা সম্ভব? আমি তো সামান্য গেঞ্জি পরে তারপরে এরকম করতেছি, নিজের কাছে শরম লাগতেছে। মানে কি, তোদের আছে নিচে, আমাদের কি নাই? অবশ্যই আছে, কিন্তু তারপরেও আমরা লজ্জিত। তোদের লজ্জা লাগে না? ছি, তোরা নারী জাতের কলঙ্ক, একমাত্র তোরা নারী জাতের কলঙ্ক। তোদের মতো কিছু নারীদের জন্য এই দেশটা, এই পৃথিবীটা নষ্ট হচ্ছে। এটা বাংলাদেশ, বাংলাদেশের কালচার এটা না। তোমরা যেসব কাজ করতেছো, এই কাজগুলো ঠিক না। তোমার হাজবেন্ডের উদ্দেশ্য কিছু কথা বলি। ভাই, আপনাকে বলছি, আপনাকে ভাই বলাটাও ঠিক না, আপনাকে সম্মান দিয়ে কথা বলাটাও ঠিক না। এই তোকে বলছি, তোর ওয়াইফ রে দিয়া এখানে গা মুসরামুসরি না করি দোলদিয়া ঘাটে বা কোনো এক পতিতলায় থুয়ে আইগা, প্রতিদিন 2-4-5 হাজার টাকা কামাইতে পারবি। এই সোশ্যাল মিডিয়া নষ্ট করিস না। এখানে তোর সন্তানরাও আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের দেখলে খারাপ লাগে। তাদের চিন্তা ভাবনা করে এগুলো বাদ দে, ভালো কিছু কন্টেন্ট তৈরি কর। বহুত রকম কন্টেন্ট আছে, স্বামী স্ত্রী বহুত রকম ভাবে কন্টেন্ট বানান, কিন্তু এগুলো বাদ দে। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিও দেখে আপনার একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করে যাবেন। বাই বাই, টাটা।